প্রিয় ছাত্রছাত্রী, চলে এলাম মেট্রিক পদ্ধতি, ষষ্ঠ শ্রেণীর মেট্রিক পদ্ধতি অধ্যায় 8-এর নিজে করি 8.3। ঠিক আছে, 1 নম্বর কি বলছে, 91 মিটার সমান কত কিমি। আমি এর আগে পরপর দুটো ভিডিও দিয়েছি, সেখানে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। যদি না দেখো তাহলে এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে, তাই আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। এখানে বলেছিলাম যে বাম দিক থেকে যখনই ডান দিকে যাব তখন 10 গুণ করে, যত স্টেপ যাব, যতগুলো ঘর পার করব ততবার 10 গুণ করব, আর ডান দিক থেকে যখনই বাম দিকে সরে আসব ততবার 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে আসি তাহলে একবার 10 দিয়ে ভাগ করব, মিলিমিটার থেকে যদি ডেসিমিটারে আসি তাহলে 2 ঘর, তাহলে 2 বার 10 দিয়ে ভাগ করব, 2 10 মানে 100 হয়ে যাবে। ঠিক আছে, তেমনি এখানে কি বলছে অঙ্কটা, 91 মিটার সমান কত কিমি। তাহলে 91 মিটার, আমরা মিটার থেকে কিমিতে যাব, মিটার থেকে কিমি, তাহলে খুঁজে বের করি মিটার, মিটার থেকে কিলোমিটার, কিমি, মিটার থেকে কিমি, কিমি মানে কিলোমিটার, মিটার থেকে কিলোমিটারে আসবো, তাহলে কতবার, মিটারের আগে 1 2 3, 3 বার 10 দিয়ে ভাগ করে নেবো। ঠিক আছে, তাহলে 3 বার 10কে একসঙ্গে যদি গুণ করে নাও তাহলে 1000 হয়ে যাবে। তাহলে 91 মিটার ভাগ করব কি দিয়ে, 3 বার 10, 1 বার 10, এই 10গুলো কিন্তু গুণ হয়ে যাবে, 2 বার 10, 3 বার 10। ঠিক আছে, তাহলে 91 ভাগ চিহ্ন, তাহলে 3টা 10কে গুণ করলে কি হবে, 1, 3টে শূন্য আছে, 3টে শূন্য হয়ে যাবে। তাহলে এখন কি হবে, 3টে শূন্য যেহেতু, তাহলে আমরা ভাগ করছি, তাহলে 91 এর আগে দশমিক বসবে, তাহলে এখানেতে 91 পাচ্ছি, কিন্তু 3টে শূন্য, তাই 3 ঘর আগে, তাহলে একটা ঘর তৈরি করলাম শূন্য নিয়ে, তাহলে দশমিক বসলো। 91 মিটার সমান 0.091 কিমি। 2 নম্বর অঙ্ক বলছে 5.3 সেন্টিমিটার, সেমি মানে সেন্টিমিটার, সমান কত ডেকামিটার। তাহলে সেন্টিমিটার থেকে ডেকামিটারের দিকে যাব, তাহলে সেন্টিমিটার কোথায় আছে, সেন্টিমিটার, ডেকামিটার কোথায় আছে, ডেকামিটার, তাহলে সেন্টিমিটার থেকে আমরা এই ডেকামিটারে আসছি, তাহলে সেন্টিমিটার আগে কত, 1 2 3, তাহলে 3 বার 10কে গুণ করে সেটা ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে সেমি কত, 5.3 সেমি, ভাগ চিহ্ন, কত ঘর, 1 2 3, তাই তো, তাহলে 3টে 10 গুণিত 10 গুণিত 10, এই 10গুলোকে গুণ করে দেবো। ঠিক আছে, একসঙ্গে, তাহলে 5.3 ভাগ চিহ্ন, 3টে 10 গুণ হলে 1000 হয়ে যাবে। এবার সেটাকে 5.3-এর সঙ্গে ভাগ করতে গেলে 3টে শূন্য, তাই 3 ঘর আগে দশমিক বসবে, তাহলে দশমিকটা এইখানে ছিল, এখান থেকে তার সামনে 1 ঘর পাচ্ছি, আরও 2 ঘর লাগবে, 3 ঘর সরে যাবে, তাহলে 2টা শূন্য নেব, 3 ঘর তৈরি করলাম আর দশমিক বসিয়ে দিলাম, তার আগে একটা এমনি শূন্য নিলাম, তাহলে উত্তর হয়ে যাবে 0.0053 ডেকামিটার। 5.3 সেন্টিমিটার সমান 0.0053 ডেকামিটার। 3 নম্বর অঙ্ক বলছে 715 ডেসিমিটার সমান কত কিমি। তাহলে ডেসিমিটার থেকে আমরা কিমিতে যাব, ডেসিমিটার কোথায়, ডেসিমিটার, এখানে পাচ্ছি ডেসিমিটার, ডেসিমিটার থেকে যাব কিমিতে, প্রথমেই রয়েছে কিমি, তাহলে ডেসিমিটার থেকে কিমি চলো, 1 2 3 4, 4 বার তাহলে আমাকে 10 নিতে হবে, তাহলে 715 ডেসিমিটার ভাগ চিহ্ন কিনব, 4 বার 10, 1 2 3 4 বার 10, তাহলে 4 বার 10কে গুণ করলে কি হবে, 4টা শূন্য হয়ে যাবে, একের পরে 1 2 3 4, 4টা শূন্য হয়ে গেল। তাহলে এবার 4টে শূন্য যেহেতু, তাহলে 4টে ঘর আগে আমাকে দশমিক বসাতে হবে, তাহলে এখানে আমি 115 মানে 3টে পাচ্ছি, তাহলে আর একটা নিয়ে আমি 4টে তৈরি করে নিলাম, দশমিক বসিয়ে দিলাম, তাহলে কি হলো, 0.0715 কিমি। 4 নম্বর অঙ্ক বলছে 301 মিলিমিটার সমান কত মিটার। তাহলে মিলিমিটার থেকে আমরা মিটারে যাব, মিলিমিটার থেকে মিটারে, তাহলে মিলিমিটার আগে কত ঘর, 1 2 3, মিলিমিটার থেকে মিটারে আসতে 1 2 3, 3টা স্টেপ পার করতে হচ্ছে, তাহলে আমাদের 3টে 10 দিয়ে ভাগ করতে হবে, কাকে, মিলিমিটার কত, 301 মিলিমিটারকে ভাগ করব 3টে 10 দিয়ে, 1 2 3, 3টে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 301 ভাগ চিহ্ন, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, তাই তো, 10-এর সঙ্গে 10-এর গুণ করলে 100 হবে, তার সঙ্গে আবার 10-এর গুণ করলে 1000 হয়ে যাবে,
তাহলে 1000 মানে 3টা শূন্য। এবার 301, আমাকে 3 ঘর আগে দশমিক বসাতে হবে, এখানে কোনো দশমিক নেই কিন্তু 3 ঘর আগে 1 2 3 দশমিক বসিয়ে দিলাম, তার আগে একটা শূন্য নিলাম, 301, তাহলে 0.301 মিটার। 301 মিলিমিটার সমান 0.301 মিটার। এর পরবর্তী অঙ্ক 5 নম্বর। 5 নম্বর অঙ্ক বলছে 0.7 ডেকামিটার সমান কত কিমি। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে এবং করে উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবারে চলে এলাম ওই অষ্টম অধ্যায়েরই নিজে করি 8.4। আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কিগ্রা লাউ কিনলাম। আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যাই। এখন দেখছি উচ্ছে 250 গ্রাম, গাজর 500 গ্রাম। গ্রাম থেকে আমাদের কিলোগ্রামে যেতে বলেছে, গ্রাম থেকে কিলোগ্রাম, তাহলে 1 2 3 3 বার 10 দিয়ে গুণ হবে। উচ্ছে 250 গ্রামের সঙ্গে 3টে 10 গুণ হবে, ভাগ হবে। এটা আমরা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি, বলেছি যে ডান দিক থেকে বাম দিকে সরে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3টে 10 গুণ হয়ে যাবে। ঠিক তেমনি 500 গ্রাম, এখানেও 3টে 10 গুণ হয়ে যাবে। আর লাউ 1 কিগ্রা, এখানে কোনো গুণ বা ভাগ করতে হবে না, কারণ এটা কিগ্রাতেই আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা 250 গ্রাম ইন্টু 3টে 1 10-এর গুণ কত হচ্ছে। তোমরা জানো যটা শূন্য থাকবে তত ঘর বাম দিকে সরে যাবে, তাহলে 250, 3টে আছে তাই এখানে শূন্য, এখানে 1 2 3, এখানে 3টে ঘর আগে সরে যাবে, শূন্য। তাহলে আর এটা হচ্ছে 1 কিগ্রা, 1 কিগ্রা। এটাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে 0 5 5 আর 2 7, দশমিক বসে যাবে 1, তাহলে মোট হচ্ছে 1.75 কিলোগ্রাম। এখন লিখব আমার কেনা আনাজের মোট ওজন, আমার কেনা আনাজের মোট ওজন হলো 1.75 কিগ্রা। 2 নম্বর অঙ্কটা দেখবে 72 সেন্টিগ্রাম থেকে আমরা যাব মিলিগ্রামে। সেন্টিগ্রামের পরে কিন্তু 1 ঘর ডান দিকে মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে 1 বার 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 72 গুণিত 10 সমান কত, 720 মিলিগ্রাম। একটা বক্স দেওয়া রয়েছে, মাঝখানে রয়েছে 69.2 গ্রাম, তার 4 কোণে 4টে বক্স আছে, ঠিক আছে। 69.2 গ্রাম সমান কত ডেসিগ্রাম, কত ডেকাগ্রাম, কত হেক্টোগ্রাম, কত সেন্টিগ্রাম। তাহলে আমরা প্রথমে ডেসিগ্রামটা দেখি। গ্রাম থেকে ডেসিগ্রামে যাব, গ্রাম থেকে ডেসিগ্রামে ডান দিকে 1 ঘর সরে যাচ্ছে, তাহলে একটা 10 গুণ হয়ে যাবে কার সাথে, 69.2 এর সাথে 1 ঘর গুণ হয়ে ডেসিগ্রামের ঘরে বসে যাবে, ঠিক আছে। গুণ হলে কি হয়, দশমিক ডান দিকে 1 ঘর সরে যায়, তাহলে এটা হবে 69.2 ডেসিগ্রাম, ঠিক আছে। তাহলে দশমিকটা 1 ডান দিকে সরে গেল, ডান দিকে সরে যাওয়া মানে আর কিছু নাই, তাহলে দশমিকটাই আর থাকলো না, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ডেকাগ্রাম, তাহলে 69.2 ডেকাগ্রাম। ডেকাগ্রাম কোন দিকে, মিটার থেকে 1 ঘর আগে, গ্রাম থেকে এই যে ডেকাগ্রাম 1 ঘর আগে, তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কি হবে, দশমিক 1 ঘর বাম দিকে সরে যাবে, তাহলে 6.92 ডেকাগ্রাম। গ্রাম থেকে এবার যাবো হেক্টোগ্রামে। হেক্টোগ্রামটা কোন দিকে, গ্রাম থেকে ডেকাগ্রাম হেক্টোগ্রাম 2 ঘর আগে, তাহলে 2টা 10 হবে, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 ঘর দশমিক আগে চলে যাবে, তাহলে 0.692। 9-এর পরে ছিল, 9-এর থেকে 2 ঘর আগে এলো 1 2, ঠিক আছে, হেক্টোগ্রাম। এবার সেন্টিগ্রামে যাব। সেন্টিগ্রাম গ্রাম থেকে কোন দিকে, সেন্টিগ্রাম গ্রাম থেকে ডান দিকে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এটা গুণ হয়ে যাবে। ডান দিকে গেলে গুণ, বাম দিকে গেলে ভাগ, গুণ হয়ে যাবে, তাহলে 2 ঘর গুণ হয়ে গেলে ডান দিকে সরবে, তাই না, ডান দিকে যাচ্ছে তাই দশমিকটাও ডান দিকে যাবে, তাহলে 69। এখানে দশমিক ছিল 2 ঘর, একটা শূন্য হয়ে যাবে,
1 2 2 ঘর সরলে এখানে আসবে, ঠিক আছে। 6920 সেন্টিগ্রাম হয়ে যাবে। 4 নম্বর অঙ্কটা দেখো, 42 কিগ্রা 15 ডেকাগ্রাম সমান কত ডেকাগ্রাম। কিগ্রা থেকে কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে যাব, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম, 2 ঘর ডান দিকে, তাহলে কি হবে, 2টো 10 দিয়ে গুণ, তাহলে 42 গুণিত 2টো 10 প্লাস হবে কি, প্লাস হবে 15 ডেকাগ্রাম। ডেকাগ্রাম তো আর পরিবর্তন করতে হবে না, ডেকাগ্রাম চেয়েছে, তাহলে ডেকাগ্রামটা যোগ হয়ে যাবে। তাহলে 42-এর সঙ্গে 2টো 10-এর গুণ, তাহলে কত হবে, 4200 প্লাস 15 ডেকাগ্রাম, যোগ করে দাও, 4215 ডেকাগ্রাম। এখানে 5 নম্বর অঙ্কটা দেখবে, বলছে আমি 2 লিটার দুধ কিনেছি, কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি। ঠিক আছে, 2 লিটার দুধ কিনেছে, সেই 2 লিটারকে কিলোলিটারে পরিণত করতে বলছে। তাহলে আমরা দেখে নেবো লিটার থেকে কিলোলিটারে যাচ্ছে, লিটার থেকে কিলোলিটারে যাব, তাহলে মাঝখান থেকে বাম দিকে সরে আসছি, বাম দিকে সরে আসলে ভাগ হবে কত ঘর, 1 2 3, তাহলে 3টা 10 দিয়ে ভাগ করব কাকে, 2 লিটারকে, তাহলে এই যে 2 ভাগ চিহ্ন, এখানে 3টে 10 মানে 1000 হয়ে যাবে, 1 3টে 0, তাহলে কি হবে, ভাগ হচ্ছে, তাহলে দশমিক বাম দিকে সরে যাবে, 3টে 0 হবে 1000, তাই 3টে ঘর বাম দিকে সরে গেছে। ঠিক আছে, অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে, শুধু কটা 10 দিয়ে ভাগ করতে হবে সেটা বের করলেই হয়ে যাচ্ছে। এবার 6 নম্বর দেখো, 4.91 কিলোলিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়, 4.91 কিলোলিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়, তাহলে কিলোলিটার থেকে সেন্টিলিটারে যাব, তাহলে কিলোলিটার দেখো, কিলোলিটার প্রথমে, তাহলে সেন্টিলিটার একদম ডান সাইডে আছে, তাহলে ডান দিকে সরে যাচ্ছি, তাহলে কত ঘর, 1 2 3 4 5, তাহলে 5টা 10 হবে, তাহলে এর সঙ্গে 5টা 10-এর গুণ হয়ে যাবে, ডান দিকে সরছে তাই গুণ চিহ্ন দেওয়া আছে, 5টা 10 হবে, তাহলে 5টা 10-এ একটা করে শূন্য পাবো, তাহলে 5টা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দশমিকটা 5 ঘর সরে যাবে, 5টা 0, আর এখানে 9 2 দুটো আছে, তাহলে 7টা, তাহলে 7টার মধ্যে 5 ঘর মানে 3টে 0 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3টে 0 আছে, তোমরা এটা নিজেরা খাতায় করে নাও, আমি বলে দিলাম। তারপরে 7 নম্বর দেখো, 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়, 5 লিটারকে সেন্টিলিটারে নিয়ে যাব, আর 9 সেন্টিলিটার তো সেন্টিলিটারেই আছে, তাহলে 5 লিটারকে শুধু সেন্টিলিটারে পরিণত করব, আর 9কে যোগ করে দেবো, তাহলে দেখো 5 লিটার 9 সেন্টিলিটার সমান 5 গুণিত লিটার থেকে সেন্টিলিটারে যেতে কটা ঘর, দুটো, একটা দুটো, তাহলে 2টো 10 দিয়ে মানে 100 দিয়ে গুণ লিটারকে, তাহলে 5 গুণিত 2টো 10 হবে। ঠিক আছে, গুণ করে দাও, প্লাস 9 যোগ করে দাও, তাহলে 500 প্লাস 9, এটা হয়ে যাবে 509। 8 নম্বর অঙ্ক দেখো, গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, এক সপ্তাহে গোপালদা কত লিটার দুধ নেন হিসাব করি। ঠিক আছে, দেখো গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, রোজ, রোজ বলতে একদিন, প্রতিদিন 55 লিটার করে লাগে, তাহলে একদিনে লাগে 55 লিটার, আর এক সপ্তাহে তাহলে কত কিলো লিটার লাগে, তাহলে এক সপ্তাহ সমান আমরা জানি 7 দিন, তাহলে একদিনে যদি 55 লিটার দুধ লাগে, তাহলে 7 দিনে কত লাগবে, তাই না, তাহলে লিখব একদিনে লাগে, একদিনে দুধ লাগে 55 লিটার, তাহলে 7 দিনে লাগে দুধ কত, 55 গুণ চিহ্ন 7 লিটার, এটাকে গুণ করে দাও, 5 7 35-এর 5, হাত থেকে 3, 5 7 35 3 38, এত লিটার, 385 লিটার দুধ লাগে। এখন এই 385 লিটারকে কিলো লিটারে পরিণত করতে হবে। ঠিক আছে, এটা কিলো লিটারে চেয়েছে, তাহলে লিটার থেকে যাব কিলো লিটার, লিটার থেকে কিলো লিটার কত, 1 2 3, তাহলে 3টে 10 দিয়ে ভাগ করে দেবো, 385কে 385 ভাগ চিহ্ন 3টে 10, তাই তো, তাহলে 3টে 10, 3টে 0 হচ্ছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসে যাবে, 0.385 কিলো লিটার, 0.385 কিলো লিটার দুধ লাগে সপ্তাহে। নিচে লিখে নেবে এক সপ্তাহে গোপালদার দুধ লাগে কত, 0.385 কিলো লিটার।
এটা নিচে লিখবে। এবার 9 থেকে 13 নম্বর অঙ্ক, এই যে 5টা অঙ্ক তোমরা সবাই পারবে। এই 9 থেকে 13 এর উত্তরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই অঙ্কটা করার পরে মিলিয়ে নেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।